হামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা কুলিল হামদুলিল্লাহ, বলো বলো রে সমস্ত প্রশংসা আল্লাহর। তো বামজান আমার আল্লাহ তাবারক তাআলা বলেন কোরআনুল কারীম সূরা ইসরা 111 নম্বর আয়াত, আল্লাহ বলে বান্দা তোমরা বলো নবী হে বলো বলো সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে বাবা আমার, হে মা আমার বেটি রে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ আপনাকে আমাকে যতদিন হায়াত দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে যতদিন রুজি দিয়েছে এই পৃথিবীর মুখে বাবা আমার আল্লাহ বলে বান্দা প্রশংসা হবে আমার। তো বলবো চাচা পৃথিবীর যে কোনো কোনায় থাকুন না কেন, উঠতে বসতে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। একবার বলেন সুবহানাল্লাহ। বাপজান, তো যে সমস্ত বাপজেরা 5 টাক নামাজ পড়ে, যে সমস্ত মা খালারা 5 টাক নামাজ পড়ে, এরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু যারা বেনামাজি এরা খুবই আল্লাহর শুকরিয়া আদায় করে। জি, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত বাবারা, যে সমস্ত বাপজিরা 5 টাক নামাজ পড়ে এরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। বন্ধু আমার, বাপজি হয়তো বুঝতে পারেননি আমরা 5 নামাজ পড়ি, তো আমরা কখন আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন বন্ধু রে শুনে নেন বাপ, কোরআনুল কারীম সূরা ফাতিহায় আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। তাই বাবা আমার, হে মারা বেটিরা আমার, প্রত্যেক নামাজে হইবা ফরজ নামাজ হোক, হইবা নফল নামাজ হোক, হইবা সুন্নত নামাজ হোক, আপনি যে কোনো নামাজ পড়েন না কেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বলতে হয়। বলেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বলতে হয়, পড়তে হয়। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না রে, তার নামাজ হবে না। তবে এর একটা মাসালা আছে বন্ধু, কোন ব্যক্তি যদি রুকু পেয়ে যায় তাহলে সে রাকাতটা পেয়ে গেল। কিন্তু বাবা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহ। সমস্ত প্রশংসা কার হবে বাপ? একবার জোরে বলা যায় না কার হবে? মুখে খৈনি আছে আপনাদের নাকি? যে সুবহানাল্লাহ বললে বা আওয়াজ দিলে মুখ থেকে খৈনিটা পড়ে যাবে না? পাক খেয়ে এসেছেন আপনারা? হায় রে মুসলমান, তো প্রশংসা হবে আল্লাহ, গুণগান গুণকীর্তন করতে হবে আল্লাহর, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। তাই বাপ আজকে আমরা আল্লাহর সঙ্গে নিমক হারামি করছি, জি আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। আমার আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায়টুকু করার সময় পাচ্ছেন না। এ মা, গল্প করবেন না, শুনেন ভালো করে। কালকে বাড়িতে বসে গল্প করবেন, আজকে কমসে কম গল্পটা করবেন না। মাজা উঠতে বসতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছেন না। বাপজান আমার আল্লাহ তাবারক তাআলা কত নিয়ামত দিয়েছে।
ওই নিয়ামতের যদি গণনা করে আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি গণনা করলে তোমরা এই নিয়ামতের গুণে 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 শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার এই পৃথিবীর বুকে যত মানুষ আছে এই পৃথিবীর বুকে যত মহিলা আছে বন্ধুরে আমরা যদি লিখতে চালু করে আর এই পৃথিবীর বুকে যত গাছপালা রয়েছে এই সমস্ত গাছপালাকে যদি আমরা কলম তৈরি করে আর নদ নদীর সমুদ্রের পানিকে যদি আমরা কলমের তালে তৈরি করে আর পৃথিবীতে যত মানুষ আছে রে আমরা যদি সকলেই লিখতে চালু করে আমার আল্লাহ বলে বান্দা তোমরা শুনে দাও ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা আমার নিয়ামত গুনে 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 শেষ করতে পারবে না। কে আছেন একবার হাত পা খাড়া করে দেখান তো যে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছে আমি গুনে গুনে শেষ করে দিতে পারবো? কেউ আছেন এই পৃথিবীর বুকে? বলেন একজন হাতটা খাড়া করে দেখা। ও যত বড় আলেম হোক মুহাদ্দিস হোক পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা হোক কেউ আছেন বাবা একটু জোরে বলেন তো কেউ পারবেন লিখে শেষ করতে? পারবেন? পারবেন না। পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে। আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। এবার চলিবা আপনাকে আমাকে আল্লাহ তাবারাক তাআলা কি নিয়ামত দিয়েছে। সর্বপ্রথমে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে বলেন তো বা কি নিয়ামত দিয়েছে বলেন? জানা আছে? জি কেউ বলতে পারবে যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে প্রথমে কি এমন নিয়ামত দিয়েছে বলেন তো? জি বন্ধু শুনলে হবে না আমল করার চেষ্টা করবেন। মন দিয়ে শুনুন চাচা, হে আমার চাচারা কিসসা কাহিনী বলে টাইমটাকে নষ্ট করব না। হে আমার চাচা আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে বলে? এক নম্বর নিয়ামতটা খালি বলেন যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে সর্বপ্রথম এই নিয়ামতটা দিয়েছে। বন্ধু আপনাদেরকে একটু অন্য দিক থেকে নিয়ে আসি। 3 বছর আগে বন্ধু হে বাবা জান আমার 3 বছর আগে একটা ভাইরাস নামে এসেছিল, করোনা ভাইরাস এসেছিল। কি আসেনি বলেন বা? ওই করোনা ভাইরাস যখন বন্ধুরে আসলো তো করোনা ভাইরাস এত মারাত্মক তখন ওই সময়টাতে এমন মানুষের ভিতরে ভয় লেগে গেছিল, কেউ বা ভয়ে মুসাফাও করছিল না। এমন কিছু মসজিদ ছিল মসজিদে নামাজ পড়তে যেত না, কেউ কারে হাত দিত না, কাপড়ও পরত না। ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক বলেন? ভয়ে মুসাফা করত না। জি আমাদের আলেমদের ভিতরেও একটা ভয় ঢুকে গেছিল যে মুসাফা করলে হয়তো করোনা ধরে পড়বে। জি না? জি তো ভয় তো মুসাফা পর্যন্ত করছিল না যে করোনা ধরে নিলে আমি তাই এত তাড়াতাড়ি মরবো না, কেউ বাড়ি থেকেও বের হতো না। বন্ধু আমার
আমার ওই করোনার সময় এত মানুষ মরেছে, এত মহিলা মরেছে, কারো আব্বা মারা গেছে, কারো আম্মা মারা গেছে, কারো জানাজার নামাজটুকু জুটেনি। বন্ধু শুধু তাই নয়, জিসিবি এনে মাটি খুঁড়ে গরুগুলোকে যেমন দাফন করা হয়, ওই গরুদের মতন মা বাবাকে দাফন করা হয়েছে। ঠিক বলেন বাবা? ওই সময় মানুষের হাহাকার হয়ে গেছিল, হাসপাতালে জায়গা ছিল না, কোথায় পাওয়া যাবে অক্সিজেন, কোথায় আছে অক্সিজেনের সিলিন্ডার, সকলেই যেন সেটা চাইতো। বন্ধু আমার, আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম বাবা, পৃথিবীর বুকে যখন একটা মানুষ আসে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা যদি আল্লাহর অক্সিজেন না পেত, আপনি আমি যদি ওই দিন, যেই দিন দুনিয়াতে আসে, আপনি আমি যদি আল্লাহর অক্সিজেন না পেতাম, তাহলে আজকে দুনিয়ার মুখ কারো দেখতে পেতাম না। কথা ঠিক না বেঠিক বলেন বা? একটু আওয়াজ দেবেন, ঠিক না বেঠিক বলেন? জি না বুঝতে পারছেন না আমার ভাষা? তো বাপজান, যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, তো আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যেটা নেয়ামত দিয়েছে সেটা হলো অক্সিজেন। যদি আপনাকে আমাকে এই আল্লাহর নেয়ামত, এই অক্সিজেন যদি না দিত, বা পৃথিবীর মুখ আমরা দেখতে পেতাম না। চাচা, আপনার মতো একজন বয়স্ক মানুষ আমেরিকায় গেছে চিকিৎসা করার জন্য, তিনি 20 দিনের মতো না আছেন, তো লোকটা সুস্থ হয়, হওয়ার পর লোকটা ডুকরে ডুকরে কান্না করছে। লোকটা এত কান্না করছে, সুস্থ হওয়ার পর ডাক্তাররা দেখছে, ক্যামেরা ধরা পড়ছে যে চাচা যেন ডুকরে ডুকরে কান্না করছে। সমস্ত ডাক্তার জমা হয়ে গেল। চাচা একটু মানবর ব্যক্তি ছিল, এসে বললেন, চাচা, হে আব্বু, কেন কান্না করছেন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে? আপনার 3 লাখ টাকা 2 লাখ টাকা বিল এসেছে, এই কারণে কান্না করছে? চাচা, আমার চাচা উত্তর দিচ্ছে, বেটা রে, আমি বাচ্চা ছেলের জন্ম মতো আমি ডুগুরে ডুগুরে কান্না করছি। বেটা রে, তোমরা মনে করছো আমার 3 লাখ টাকা বিল এসেছে, এই জন্যই আমি কান্না করছি? না 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 বেটা, আমার টাকা ঢেল টাকা, আমার টাকার টেনশন নয়। আমার যদি 1 টাকার বিল আসতো, তবু আমি টেনশন নিতাম না, কিন্তু আমি এই জন্য কান্না করছি। বেটা রে, এই 1 ঘন্টা 1.5-2 ঘন্টার অক্সিজেনের কারণে যেন 2 লাখ টাকা 3 লাখ টাকা বিল আসে, কিন্তু বেটা আমার, এখন আমার 60-70 বছর বয়স। বেটা রে, 2 ঘন্টা কারণে 3 লাখ টাকা বিল এসেছে, কিন্তু 70 বছর ধরে আমি আল্লাহর অক্সিজেন নিচ্ছি। আমার আল্লাহ তো একবার বলল না, হে আব্দুর রহমান, হে আব্দুল সাত্তার, আমাকে 2-3 লাখ টাকা দাও। না 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 রে, আমি আল্লাহর অক্সিজেন ফ্রিতে ফ্রিতে নিচ্ছি। শুধু তাই নয় বেটা রে, তোমাদের অক্সিজেন দিয়ে আমার কাজ হবে না। আমার আল্লাহ যেটা অক্সিজেন দিয়েছে, এই অক্সিজেন আমার কাজ হয়েছে। চাচা, কে আছেন গো? 10টা মিনিট মুখ দিয়ে না দিয়ে দম নিবেন না, একবার নাকটা মুখটা বন্ধ করেন দেখি। বন্ধ করেন, করেন না, দিয়ে মুখ দিয়ে দম নিতে হবে না, বন্ধ করে দেখা। বন্ধু আমার, কোন ভাই আবার নাক বন্ধ করেছে।
হে ভাইজান, হে বাপজান আমার, আল্লাহর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ যদি 10 মিনিটের মতো 10 মিনিটের জন্য যদি আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, বাবা, হে ভাইরা আমার, হে সোনামণিরা আমার, পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকতে পারে না, মানুষ হুর হুর করে চলে যাবে রে, কেউ কাউকে মাটি পর্যন্ত দিতে যেতে পারবে না। তো বাবা আমার, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যে নিয়ামতটা দিয়েছে সেটা হলো অক্সিজেন। বাবা, আজকে যদি আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায়, আপনি যদি শ্বাস না নিতে পারেন, যাদের শ্বাসকষ্ট আছে ওই সমস্ত চাচারা, ওই সমস্ত চাচিরা যেন রাতে ঘুম হয় না, ঘুম থেকে উঠে বসে থাকে আর মুখটা খালি হা 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 এইভাবে করতে থাকে, তাহলে চাচা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের জন্য একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাপজান, এই অক্সিজেন বন্ধ হয়ে গেলে কালকে আপনার জানাজার নামাজ পড়ার মতো লোক আসবে, সবাই হাজির হবে। আজকে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, কালকে এলান হবে গ্রামবাসী অমুকের মৃত্যু হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। বেটি আসবে, বেটা আসবে, বলবে বাবা, এ বাবা আমার, একবার ডাকো আব্বা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমার